গাইস আজকে গরুদয়াল কলেজে গিয়ে আমার যা অবস্থা হলো তা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে। তাহলে চলো আজকের ব্লগটা দেখে আসি। হেই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ভিডিও। গাইস অন্যদিনের মতো আজকেও আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। অন্যদিন তো পড়ালেখার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, কিন্তু আজকে পড়ালেখার জন্য না, বরং পাসপোর্টের জন্য খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। যেহেতু গাইস পাসপোর্ট আনতে গেলে অনেক বেশি দেরি হয় এবং অনেক বড় লাইন ধরতে হয়, তাই আমি আজকে আগে যাওয়ার চিন্তা ভাবনা করছি। তাই আমি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে গেছি। সো গাইস আমি তাড়াতাড়ি রেডি হয়ে পাসপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। 7:10। সো আমরা কিশোরগঞ্জ কয়টা বাজে যাইতে পারি ওটাই দেখবো। সো তোমাদেরকে দেখাবো যাওয়ার মধ্যে কি কি হয়। ওকে, পুরা রাস্তা ফাঁকা, একটা গাড়িও নাই। সো এখন বাজে হলো আমি মাত্র 7:10, ঠিক আছে? এখনও একটা গাড়িও নাই রাস্তার মধ্যে। সো সবাই ঘুমায় গাড়িওয়ালারা। আচ্ছা ঠিক আছে, দেখি আর একটু হাইটা গাড়ি পাই কিনা। সো গাইস অনেক কষ্ট করার পর, অনেক অপেক্ষার পর একটা গাড়ি পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। তাহলে গাইস এখন যাওয়া যাক। সো গাইস ফাইনালি আমি পাসপোর্ট অফিসের সামনে এসে গেছি। আর আগে আইসাও কোনো লাভ নাই, কারণ আমার আগে হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আর গাইস এত বেশি মানুষের মধ্যে এত বেশি ঝামেলা হইতাছিল যে তারা ভিতর থেকে বন্ধ করার জন্য বাধ্য হয়। তারপর গাইস আমরা সিরিয়াল ধরলাম। যেহেতু গাইস এখানে ক্যামেরা ধরা এলাও না, তাই আমি আর ভিডিও করলাম না। সো গাইস ফাইনালি অনেক কষ্ট করার পর আমার হাতে এসে গেছে আমার পাসপোর্ট, যেটার জন্য আজকে পড়ালেখাও করতে পারি নাই, সবকিছু ফেলে দিয়ে আজকে আমার এটা নিতে আসতে হয়েছে। আর এটা আমার হাতে এসে গেছে, আলহামদুলিল্লাহ। সো গাইজ এখন আমরা চলে যাব আরেক জায়গায়। পাসপোর্ট যেহেতু হাতে আইসা পড়ছে, সো আমরা এখন যাব গরুদয়াল, আর সেখানে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করব। ওকে, তারপর গাইজ আমি গাড়িতে উঠে রওনা হলাম গরুদয়ালের উদ্দেশ্যে। সো গাইজ ফাইনালি আমি আইসা গেলাম গরুদয়ালে। সো এখন গরুদয়ালে কি আছে আমরা সব কিছু দেখবো। ওকে, লেটস গো। গাইস অনেক কষ্ট করার পর আমি পাসপোর্ট হাতে নিয়েছি। এখন পাসপোর্ট হাতে নিয়ে আমাদের কিশোরগঞ্জ মানে গরুদয়ালে আমি আসছি। তো এখানে আমার কোনো বন্ধুও নাই, মানে আমার কোনো ফ্রেন্ডও নাই, আমি একাই আসছি। সো একাই ঘুরতে হবে। তো আমার সাথে তোমরা আসো, তো ঘোরাফেরা করি, দেখো অবশ্যই ভালো লাগবে। ওকে, বন্ধু নাই তো আর কি করা যাবে। গাইস আমাদের গরুদয়ালে একটা বিখ্যাত জিনিস আছে, সেটা হচ্ছে একটা টাওয়ার। সো এটা তোমাদেরকে দেখাই, ওটা অনেকটাই ফেমাস। ওকে, গরুদয়ালের জন্য এটা একটা ফেমাস জায়গা। সো আমি একটা জায়গায় আছি, সেখানে ওই জায়গাটা অনেক ভালো। সো সবাই এখানে কাপলরা নিয়ে আসে, বন্ধুবান্ধবরা আসে, আর আমি এখানে একাই আসছি, কারণ আমি একটা কাজে আসছিলাম, তাই আমার বন্ধুবান্ধব কেউ আসে নাই। ওকে, কাজে আসছিলাম তো আগে কাজ হয়ে গেছে, তো ভাবলাম একটু করে নেই, ব্লগ করে নেই। সো ব্লগার যেহেতু যেখানে যাব সেখানে ব্লগার হয়ে যেতে হবে। গাইস এটা হচ্ছে সেই টাওয়ার যেটা গরুদয়ালের ফেমাস জায়গা। তাহলে চলো দেখি আর কি আছে। যেহেতু গাইজ আমি একা, সেহেতু শুধু ঘুরলে হবে না, কিছু খাইতেও হবে। কেউ পাশে নাই বলে কি হয়েছে, একাই খাওয়া যায়। গাইজ আমার মধ্যে একটা জিনিস ফিল হইতেছে যে এই শহরে শুধু আমি একাই সিঙ্গেল, বিকজ এখানে ছোট মেয়েরা মানে ক্লাস 6-এ পড়ে, তাদের বয়ফ্রেন্ড আছে, তারা ডাবল। কেমনে কি ভাই, ওইটাই আমি বুঝতে পারি না। সো গাইজ ওদের জন্য আমি ভালো করে ফুচকাটাও খেতে পারলাম না, চারিদিক দিয়ে শুধু ভু আওয়াজ। সো গাইজ এখানে বেশিক্ষণ থাকা যাবে না, থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে। সো এখানে থাকা যাবে না, চলো আমরা শহরে চলে যাই। সো গাইস ফাইনালি অনেকক্ষণ হাঁটার পর আমরা আমাদের শহরে চলে আসলাম। আর শহরটাও অনেকটাই সুন্দর, ওইখান থেকে পবিত্র, বিকজ ওইখানে মাইয়ারা অনেক বেশি ভিড় করে আছে। ওইখানে একটুও ভালো লাগে না, কারণ ক্যামেরায় ধরা যাচ্ছে না, আর মেয়েদেরকে আমি ক্যামেরায় তুলি না। সো গাইস ফাইনালি আমাদের কিশোরগঞ্জ শহরটা দেখা ডান। এখন আমরা কিশোরগঞ্জের বিখ্যাত একটা মসজিদ দেখবো, শহীদে মসজিদ। সো গাইস চলো মসজিদে যাওয়া যাক। সো গাইস ফাইনালি আমরা মসজিদের ভিতরে এসে গেলাম। আর মসজিদে এসে এত শান্তি লাগতেছে, বিকজ বাহিরে অনেক বেশি গরম এবং অনেকক্ষণ হাঁটাছড়া করছি, তাই অনেক বেশি গরম লাগতেছে। তো এখন মসজিদে আসছি, এমনি মসজিদে অনেক বেশি শান্তি লাগে, ঢুকলেই শান্তি লাগে, বিকজ আজকে অনেক কাজ করার পর বা অনেক হাঁটাছড়া করার পর অনেক গরমের মাঝখান দিয়ে আসছি, তাই মসজিদে এসে অনেক বেশি ভালো লাগতেছে। তারপর ভাবলাম মসজিদে একটু বইসা থেকে একটু রেস্ট নিয়ে যাই। সো চলো তোমাদেরকে আমি পুরো মসজিদে দেখাই। এখানে আমাদের শহর, এটা আমাদের মনে করেন
এখানে আমরা একসঙ্গে অনেক কিছু করছি। সো যখন পড়ালেখা করতাম মাদ্রাসায় তখন এখানে আসতে হতো। এটা সবটাই একটা সুন্দর একটা জিনিস। বাট অনেক বড় একটা মসজিদ, আমাদের কিশোরগঞ্জের সবচেয়ে বড় মসজিদ। তারপর হচ্ছে বাবা মসজিদের, এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শহীদ মসজিদ। অনেক সুন্দর একটা জিনিস তৈরি করে গিয়েছেন। তো হযরত গাইজ অনেক সময় মসজিদের ভিতরে কাটিয়েছি, চলো এখন বাড়িতে চলে যাওয়া যাক। সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো এবং আমার জন্য দোয়া করো।